শ্রী শশীভূষণ সিনহা মহাশয় বিস্তারিত আলোচনা করেছেন। কংগ্রেসীরা দীর্ঘদিন থেকে স্বাধীনতার পর থেকেই দুর্নীতির চরমে পৌঁছার পর ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন থেকে সংস্কার চাইছে রাজনৈতিক ব্যাপারে। সেই সংস্কারের মধ্যে আসামে বর্তমানে এসআর গঠন করা হয়েছে এবং এসআরের কাজ চলছে। এই কাজের উদ্দেশ্য হলো মানে এক ভোটারের যাতে দুই জায়গায় নাম না থাকে। তো সেই সংস্কার চলছে। কংগ্রেস দীর্ঘদিন থেকে যেখানে তারা পরাজিত হয় তারা সবসময় বলে ইভিএমের দোষ অথবা ভোট চুরি করে। যারা চুরি করতে অভ্যস্ত, দুর্নীতিতে অভ্যস্ত, সেই সরকারকে প্রত্যাখ্যান করে দেশের মানুষ মনে করে। তো আপনারা সবাই সুন্দরভাবে বুঝবেন যে দুর্নীতি কারা করে, কারা ভোট চুরি করে, কীভাবে ভোটকে প্রহসনে পরিণত করে তারা আগে তাদের দলকে জিতিয়ে নিত। এখন দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে এবং ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। এরা এই সরকার চলাটা তারা মেনে নিতে পারছে, তাই আবল তবল বকছে। আর কংগ্রেসের দিনও ফুরিয়ে গেছে, এখন আর দুর্নীতিও কংগ্রেসের ইলেকশনের পরে আর দেখা যাবে না। ওইটুকুই কথা। কাজিরবাজার পল্লর জিপি সভানেত্রীর প্রতিনিধি। আমরা আজকে পাতারকান্দি মণ্ডলের জনতা পার্টির উদ্যোগে যে সাংবাদিক সম্মেলন, সেটার মূল উদ্দেশ্য হলো ভোট চোর। আসলে ভোট চোর কারা তা আমরা এই পাতারকান্দিবাসী দেখতে পেয়েছি। একজন সম্ভাব্য প্রার্থীর যদি দুইটা কেন্দ্রে থাকে, তাহলে ওনার যারা কর্মী রয়েছে, ওনার যারা দলীয় যারা আদর্শবান রয়েছে, তাদের অবস্থা কি হতে পারে সেটা আমরা ওনার এই মাধ্যমে আমরা জানতে পারছি। আজকে আমরা এসআর যেটা স্পেশাল ডিভিশন, সেটার মধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে তথ্যগুলা দিয়েছে বা যেভাবে প্রক্রিয়াটা চলছে, সেটার মধ্যে ডেড ভোটার শিফটিং বা ট্রান্সফার, যারা ম্যারেজ ট্রান্সফার ইত্যাদিগুলা হচ্ছে, এটা তো সুন্দর একটা ব্যবস্থা। এটার জন্য তো কোনো এখানে ভোট চুরির প্রক্রিয়া তো আমরা তো দেখতে পাই। কিন্তু এবার আমরা যেটা কংগ্রেসের যেটা ষড়যন্ত্র আমরা দেখলাম, তার মধ্যে আমরা দেখতে পেলাম যে একজন সম্ভাব্য প্রার্থীর যদি দুইটা কেন্দ্রে ভোট থাকে, তাহলে তার অনুরাগীদের সেই পথগুলা কত লম্বা হতে পারে, এবং সেটা তো সমগ্র জেলায়, সমগ্র আসামে, সমগ্র রাজ্যব্যাপী আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা কেন্দ্রে দেখা যাচ্ছে যে ওনাদের কংগ্রেসের যেটা ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা ফলস ভোট ব্যাংক। আমি আমার জিপিতে বলছি, আমার জিপিতেও দেখা গেছে যে অনেক কংগ্রেসি ভাই বন্ধুরা যারা আমাদের এখানে রয়েছেন, ওনাদের দুই জায়গায়, তিন জায়গায় ভোট রয়েছে। জিপির মধ্যেও রয়েছে, জিপির বাইরেও রয়েছে, বিধানসভার মধ্যেও রয়েছে, বিধানসভার বাইরেও রয়েছে। সেটা আমরা ধরেছি এবং তাদের নাম আমরা কর্তন করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে চিহ্নিত করে দিয়েছি। সেটা ভারতীয় জনতা পার্টির দায়িত্ববান কর্মকর্তা হিসেবে আমরা সেই কাজগুলা করে যাচ্ছি। এবার কথা হলো, তাদের আরো এর চেয়ে বড় ভোট চুরিটা হলো, পাতারকান্দি সমষ্টির ইলেকশন খেলবেন উনি, সাউথ করিমগঞ্জ থেকে ভোটার এনে এখানে ভোট চুরির একটা বড় রূপরেখা উনি তৈরি করছে। সেটা আপনারা হয়তো চিনবেন না, আমরা মাইনরিটি মানুষ, আমরা চিনি কে কোথায় থেকে পাতারকান্দি রবীন্দ্র ভবনে আসছে, কে ওয়েলফেয়ার মিটিং এ যাচ্ছে, কে বাজার সভায় মিটিং এ যাচ্ছে, আমরা সেই মানুষগুলা চিনি। তো সবচেয়ে বড় কথা হলো যে ভোট চোর যেটা, এক তো ওনারা একের অধিক নাম সন্নিবিষ্ট করে ভোট চুরিতে বড় ধরনের অংশগ্রহণ করছেন। এছাড়া অন্যান্য সমষ্টি থেকে ভোটার এনে এখানের মানুষদেরকে বুঝানো যে আমার সাথে লোক আছে, সেটাও একটা বড় ধরনের ভোট চোর বলে মনে করি। আমি কংগ্রেসকে এই আহ্বান করছি। এই বলে আমি আজকে আমরা ভারতীয় জনতা পার্টি পাতারকান্দি মণ্ডল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমার সাথে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মণ্ডল সভাপতি তথা বর্তমান পাতারকান্দি বিধানসভার নির্বাচন কমিটির চেয়ারম্যান দাদা সঞ্জীব দেব নাঙ্গবোধই, আমার সাথে বসা ভারতীয় জনতা পার্টির
প্রতীকে নির্বাচিত পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী বীণা সিনহা মহোদয়া, আমার সাথে বসা কাজীরবাজার পল্টন জিপির সভানেত্রীর প্রতিনিধি ভাই জুনেল হোসেন ভাই, আমার সাথে উপস্থিত দিলীপ নুনিসা, ভারতীয় জনতা পার্টির পাথারকান্দি মণ্ডলের ট্রেজারার কুমার নগর সিনহা, সেলুট তিরঙ্গার রাজ্যিক সভাপতি অনুপ সিনহা, আমার সাথে উপস্থিত ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সভাপতি শঙ্কর দেবনাথ, আমার সাথে উপস্থিত শিবভূমি জেলার এসটি মোর্চার অন্যতম সদস্য আমার ক্ষিতিশ ত্রিপুরা মহোদয়, এসসি মোর্চার সভাপতি বিধুভূষণ দাস এবং অন্যান্য রাধাকিশোর গোয়ালা, তারপিনছড়ার বর্তমান ওয়ার্ড সদস্য এবং বেনুলাল দেব মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনের মূল বিষয়টা হলো, আপনারা সবাই অবগত, বর্তমানে সমগ্র ভারতবর্ষে নির্বাচন কমিশনারের মাধ্যমে ভোটার লিস্ট শুদ্ধিকরণের যে কার্যক্রম চলেছে, সেই অনুসারে আমাদের পাথারকান্দি বিধানসভাতেও সেই ভোটার লিস্ট শুদ্ধিকরণের কাজ চলেছে। এই কাজ চলাকালীন সময়ে বিভিন্ন মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে কংগ্রেসের কথাকথিত কার্যকর্তারা ভোট চুরি বলে বলে, বিশেষ করে সরকারের পক্ষকে বা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে উল্লেখ করে ওনারা যে বিভ্রান্ত সৃষ্টি করেছেন, তার আমরা তীব্র নিন্দা জানাই। এবং আজকে আপনাদের হাতে এই কংগ্রেসের আগামী বিধানসভা নির্বাচনে সম্ভাব্য কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক শ্রী কার্তিক সেনা সিনহা, উনার পাথারকান্দি বিধানসভাতে 2টি পিএসে উনার নাম দেখা যাচ্ছে। 1 নম্বর পিএস 224 নম্বর পিএসে সিরিয়াল নাম্বার 119 নম্বরে উনার নাম আছে এবং আরেকটি পিএস নম্বর 21, ওই পিএসে উনার সিরিয়াল নাম্বার 256। এই যে একজন মানুষের 2 জায়গাতে ভোট থাকা, এটারই ভোট চুর কোয়া হয়। এটার ভোট চুরি নিয়ে বিগত দিনে সমগ্র ভারতবর্ষের মানুষ দেখতে পেয়েছেন। ভোট চুর কাহাকে বলে ভারতবর্ষের সম্মানিত গৃহমন্ত্রী মহোদয় ভোট চুরি সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তাই আজকে আপনাদেরকে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে নিমন্ত্রণ করে আপনাদেরকে আমরা আপনাদের সামনে কথাগুলো তুলে ধরছি। আপনাদের মাধ্যমে সমগ্র পাথারকান্দি বিধানসভার মানুষের কাছে বার্তাটি পৌঁছিয়ে দেওয়ার অনুরোধ রাখলাম। ধন্যবাদ, নমস্কার।